আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার কারিগর চ্যানেলে। আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আমরা পিসিবি ডিজাইনিং অ্যান্ড প্রোটোটাইপিং ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। এর মধ্যে ছয়টি প্র্যাকটিক্যাল করেছি। এখন আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের কাজ আমরা শিখব। আমাদের চতুর্থ অধ্যায়ে হচ্ছে অর্গানাইজ দি ড্রয়িং ইনফরমেশন অন লেয়ার, অর্থাৎ লেয়ারের ড্রয়িং ইনফরমেশন সজ্জিতকরণ। এই টপিক্সের মধ্যে যেগুলো রয়েছে সাব টপিক্স হিসাবে, যেমন লেয়ারের নিয়ন্ত্রণকারী অপশন চিহ্নিত করুন, লেয়ার তৈরি এবং নামকরণ, মেক দি লেয়ার কারেন্ট অ্যান্ড কন্ট্রোল লেয়ার ভিজিবিলিটি, অর্থাৎ লেয়ার সচল এবং প্রদর্শন করা, লেয়ার ফ্রিজ, লক এবং আনলক করা, লেয়ারের কালার এবং লাইন টাইপ সেট করা। পঞ্চম অধ্যায়ের নাম এক্সপোর্ট নেটলিস্ট, অর্থাৎ এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, পিসিবি নেটলিস্ট রিকোয়ারমেন্টের সাথে পরিচিতি করুন, তারপর পিসিবি নেটলিস্ট ফাইল তৈরি করুন, উপযুক্ত ফরম্যাটে পিসিবি নেটলিস্ট ফাইল প্রেরণ করা, উপযুক্ত পিসিবি লেআউট এবং অটো রাউটিং প্রোগ্রাম চালু করা, পিসিবি নেটলিস্ট ফাইল লোড করা, পিসিবির বোর্ডের সাইজ নির্ধারণ করা, বোর্ড নেটলিস্ট উপাদান স্থাপনে অটো প্লেসমেন্টের বৈশিষ্ট্যের ব্যবহার। আমরা ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে পিসিবি লেআউট তৈরি করা, অর্থাৎ পিসিবি লেআউটটা আমরা এখন কমপ্লিটলি শিখব। এক্ষেত্রে আমাদের এস্টিমেটেড ডায়াগ্রাম নির্বাচন করব। যে কোনো প্রফেশনাল পিসিবি প্যাকেজ চালু করুন, লেআউট ড্রয়িং লোড করা, ইউনিট এবং কোঅর্ডিনেটের জন্য সিস্টেম কনফিগার করা, গ্রিড প্রদর্শনের জন্য কমান্ড প্রয়োগ করা, ড্রয়িং এরিয়াকে জুম এবং আনজুম করা, সার্কিট ডায়াগ্রামে প্যাড ও ট্র্যাকের সংযোগ, এবং সর্বশেষ যে পিসিবি লেআউট তৈরি করলাম সেটাকে সেভ করা এবং পিসিবি প্রোগ্রাম থেকে এক্সিট করা। এই শিক্ষার্থী, আমরা 4, 5 এবং 6 নম্বর অধ্যায়কে দুটো টিউটোরিয়ালে ভাগ করে আমরা প্রথমে একটি পিসিবি সার্কিট বা পিসিবি লেআউট তৈরি করতে গেলে একটা স্কিমেটিক সার্কিট আমাকে ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা স্কিমেটিক সার্কিটটি ডিজাইন করব, তারপর আমরা ওই সার্কিটটাকে পিসিবি লেআউটে রূপান্তর করব। তো আমরা এখানে দুটো ভিডিওর মাধ্যমে এটা করব। আজকে আমরা একটি স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন করব। স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাইপোলার এলইডি ড্রাইভার আমরা তৈরি করব। আমরা এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি 220 ওহমের দুইটা রেজিস্টর, একটি রেড এবং একটি গ্রিন এলইডি, 33 কিলো ওহমের একটি পটেনশিওমিটার। আমরা আসলে এখানে একটা ফিক্সড রেজিস্টর দেওয়া আছে, আমরা 33 কিলো ওহমের পরিবর্তে আমরা 100 কিলো ওহমের একটি পট ব্যবহার করব, ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করব। এখানে ক্যাপাসিটর দেওয়া আছে। তো সহজেই সার্কিটটাকে আমরা ডিজাইন করব। আর আমরা এটাকে সিমুলেট করার জন্য আমরা 9 ভোল্টের একটা ব্যাটারি সোর্স দেব, যাতে আমরা এটা অপারেট করতে পারি আমরা। তো আমরা এখন সার্কিটটি তৈরি করি। আমরা দেখলাম যে একটা 55 টাইমার আইসি লাগবে। আমরা পিক ডিভাইসে গিয়ে আমরা এখানে 555 যদি লিখে ফেলি, তাহলে আমাদের
555 টাইমার আইসি চলে আসবে। আমরা এখানে যে 555 অ্যানালগ আইসিটাকে সিলেক্ট করব। আমরা এটাকে পেয়ে গেলাম। এরপর আমার রেজিস্টার লাগবে দুইটা, RES লিখে রেজিস্টার চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার, আমরা রেজিস্টারের সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম। আমরা রেজিস্টারটাকে পরে আমরা মান হিসেবে নিয়ে নেব, এখন আপাতত নিয়ে রাখলাম আমাদের ডিভাইসে। আমরা এখন নেব একটি ভেরিয়েবল রেজিস্টার, একটা ক্যাপাসিটর নেব। আমরা ক্যাপাসিটরটাকে সিলেক্ট করলাম। আমরা এখানে রেডিয়াল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর নেব, রেডিয়াল ইলেকট্রোলাইটিক যে কোনো মানে এখানে পরবর্তীতে সে মানটা কোনো পরিবর্তন করতে পারবো। আমার একটি ভেরিয়েবল রেজিস্টার বা পট লাগবে। আমরা পট দিলে আমাদের চলে আসবে। আমরা একটি সিলেকশন করে রয়েছে যেটা পট SG অ্যাক্টিভ, আমরা এটাকে নিলাম। আমরা ক্যাপাসিটর নিয়েছি, রেজিস্টার নিয়েছি, LED লাগবে আমাদের, যেহেতু আমরা একটা প্রথমে এটাকে সিমুলেট করে আমরা দেখবো আমার সার্কিটটি ঠিক মতো কাজ করছে কিনা, যার কারণে আমরা এখানে অপটো ইলেকট্রনিক্সের দিয়ে আমরা LED দুটো নেব। অপটো ইলেকট্রনিক্স, তারপরে LED, এরপরে আমরা যেটা একটা গ্রিন নেব, এখন একটা রেড নেব। গ্রিনটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এবার ঠিক একইভাবে আমরা আবারও অপটো ইলেকট্রনিক্স সিলেক্ট করবো, অপটো ইলেকট্রনিক্স, এরপরে হচ্ছে অপটো ইলেকট্রনিক্স, এরপরে হচ্ছে আমার LED। আমরা এর আগে নিয়েছিলাম গ্রিন, এবার আমরা রেড নেব। আচ্ছা, এটা নিয়েছি আমরা সার্কিটটাকে কাজ করার জন্য 12 ভোল্টের 9 ভোল্টের ব্যাটারি নেব। আমরা লিখি BWKRY ব্যাটারি। আমরা এখানে সাব ক্যাটাগরিতে দেখছি যে ব্যাটারি আছে, আপনার ব্যাটারি মাল্টি সেল আছে, ডিসি ভোল্টেজ সোর্স আছে, ব্যাটারি সিঙ্গেল সেল আছে, আমরা এটা নিই। এরপরে আমরা এটা আমরা সব নিয়ে ফেলছি। এখন আমরা এক এক করে আমাদের ড্রয়িং এরিয়াতে এটাকে স্থাপন করবো। ড্রয়িং উইন্ডোতে আমরা প্রথমে 555 টাইমার আইসিটাকে স্থাপন করবো। বড় করে জুম করে নিলাম। আমরা জানি যে আমরা সার্কিটটা একবার দেখে নিই। সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর এবং 7 নম্বর আইসি পিনটা ব্যবহার হয় নাই। 1 নম্বর এবং 2 নম্বর পিনের মধ্যে রয়েছে একটা ক্যাপাসিটর, 2 নম্বর 6 নম্বর পিনের মধ্যে রয়েছে শর্ট সংযোগ, আর 6 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে একটা ভেরিয়েবল রেজিস্টার। 4 এবং 8 শর্ট সার্কিট হয়ে আমার সাপ্লাই চলে গেছে, এবং 3 নম্বর থেকে LED দুটোকে বাই ডিরেকশনালি সেট করে আবার তার অপর প্রান্ত চলে গেছে 220 ওহম দুটো রেজিস্টারের মাঝামাঝি বরাবর। 220 ওহম রেজিস্টারের এক প্রান্ত গেছে 9 ভোল্ট রেজিস্টারে, আরেকটি রেজিস্টারের অপর প্রান্ত চলে গেছে আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনালে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটা কমপ্লিট করি। আমরা দেখলাম যে 4 এবং 8 শর্ট সার্কিট, 4, 8 শর্ট। 1 এবং 2 এর মধ্যে একটি ক্যাপাসিটর রয়েছে। আমরা তার ক্যাপাসিটরটা এখানে জেনারেল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আমরা এটাকে রোটেট করে ফেলি। এখন আমরা এটাকে স্থাপন করব। আর 2 এবং 6 শর্ট হয়ে এবং 2 থেকে 6 থেকে সেখান থেকে 3 গেছে একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে আমরা পট বা ভেরিয়েবল রেজিস্টারটাকে এখানে স্থাপন করব। যে পট আমরা এটাকে এখানে স্থাপন করব। আচ্ছা, এটাকে রোটেট করে নিতে হবে আমার। আচ্ছা, এটা 180 ডিগ্রি করে নিই।
ফাঁকা করে নিলাম। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর 7 নম্বর আমরা জানি 7 নম্বর পিন ব্যবহার হয় না এবং 5 নম্বর পিনটা আমার ব্যবহৃত হয় নাই। আমরা 3 নম্বর পিন থেকে দুটো এলইডি 3 নম্বর পিন থেকে দুটো এলইডি গেছে, সেই এলইডির এক প্রান্ত দুটো রেজিস্টার, আমরা জানি এখানে একটা রেজিস্টার নিয়েছিলাম আমরা 100 কিলো রেজিস্টার, আমরা এখানে একটা রেজিস্টার স্থাপন করবো, একই মানে রেজিস্টার আবার আমরা এখানে স্থাপন করবো। তো রেজিস্টার দুটো কিছু যেটা আমরা এলইডি সংযোগ দিব একটু ফাঁকা করে নিলাম। এখন আমরা এলইডি একটা গ্রিন এলইডি আর একটা হচ্ছে রেড এলইডি, তো দুটো একই দিকে বাই ডিরেকশন করতে হবে, তার মানে একটা আর অ্যানোড ক্যাথোড যেদিকে আছে আর একটাকে উল্টা করতে হবে। আমরা এটা 180 ডিগ্রি ইনভার্স করে দিলাম। এখন আমরা সংযোগ দিব এবং ব্যাটারি ভোল্টেজ যেটা রয়েছে সেল সেটাকে এক প্রান্তে দিলাম। এটাকে আমরা একটু রোটেট করে নিই। আচ্ছা, এখন আমরা একটু সংযোগটি কমপ্লিট করবো। আচ্ছা, আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা যেহেতু 6 থেকে 2 এবং 6 শর্ট হয়ে 3 নম্বরে যাবে, তো আমরা যদি ভেরিয়েবল রেজিস্টারটাকে ডান পাশে দিই তাহলে কেমন হয়? আমরা এগুলো একটু সরিয়ে ফেলি। এখন এই ভেরিয়েবল রেজিস্টারটাকে যদি আমি ডান পাশে নিয়ে স্থাপন করি তাহলে কেমন হয়? এখন আমরা তাহলে 2 সংযুক্ত হব, 2 এবং 1-এর মধ্যে ক্যাপাসিটর থাকবে। 1 থেকে চলে যাবে হচ্ছে আমার রেজিস্টরের এক প্রান্তে, এলইডি দুটো সংযুক্ত হবে, রেজিস্টর দুটো সংযুক্ত হবে, এলইডির এক প্রান্তে যাবে রেজিস্টরে আর এক প্রান্তে যাবে 3 নম্বর পিনে, ভেরিয়েবল রেজিস্টার আর এক প্রান্তে যাবে ডায়োডে মানে আউটপুটে, অন্য প্রান্তে যাবে 6 নম্বর পিনে এবং 2 নম্বর পিন এবং 6 নম্বর পিনটা শর্ট হবে। দুই নম্বর পিন এবং 6 নম্বর পিনটি শর্ট হবে এবং আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত এসে এখানে সংযুক্ত হবে এবং পজিটিভ প্রান্ত আমাদের 4 এবং 8 নম্বর পিনটাকে শর্ট করে সংযুক্ত হবে এবং রেজিস্টার আর এক প্রান্ত চলে যাবে ব্যাটারির পজিটিভ প্রান্তে। আমাদের সার্কিটটি আমরা সম্পূর্ণ করেছি, বাট এখানে কিছু বিষয় এখনো বাকি রয়েছে। যেমন আমরা ভেরিয়েবল রেজিস্টার পদটাকে নির্ধারণ করেছি, এখানে যে মাঝ বরাবর যে টার্মিনাল রয়েছে এটাকে আমার সংযুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সমস্যা করছে, সুতরাং আমরা এটাকে একটু সরিয়ে নিই। এখন আমি উপর থেকে সংযুক্ত করব। এখন আমার সার্কিটটি সম্পূর্ণ হয়েছে। আমরা এখন সার্কিটের যেটার যে মানগুলো ছিল সেই মানগুলোকে আমরা এখন পরিবর্তন করব। আমরা এখানে ছিল, আমরা দেখি কত ছিল 220 ওহম রেজিস্টর, আমরা এই মানটাকে 220 ওহমে রূপান্তর করি। 220 ওহম মানে 220 আর ঠিক এই রেজিস্টারের মান হবে 220 আর 220 ওহম রেজিস্ট্যান্স। আমাদের
পডটা রয়েছে 1 কিলো ওহম, আমরা এটাকে 100 কিলো ওহম দিব। 100 কিলো ওহম। মানে ক্যাপাসিটর আমরা দেখেছি 10 মাইক্রোফ্যারাড। আমরা এখানে যে মানটাকে ন্যানোফ্যারাড রয়েছে এটাকে আমরা 10 মাইক্রোফ্যারাডে রূপান্তর করে দেব। আমাদের রেজিস্টারে পরিবর্তন হয়েছে, এটা মান দিয়েছি। আমাদের ব্যাটারিটা একটু পরিবর্তন করতে হবে, এখানে আছে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট আমরা এটাকে ড্রাইভ করতে পারবো না, আমরা 9 ভোল্ট ব্যাটারি নেব। আমাদের সার্কিট কমপ্লিট। আমরা এখন এটাকে সিমুলেট করে দেখব যে আমার সার্কিটটি কাজ করছে কিনা। আমরা সিমুলেট